আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাইফা হালুকুম? আরজু আন তাকুনু ফি খাইর ওয়া আফিয়া। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কোশ্চেন পেপার নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা নিচে আসলে কোড কোড নাম্বারটা দেখে মিলে নেবেন, এখানে রয়েছে, যাতে অসুবিধা না হয়। পূর্বের ডিসকাশন ভিডিওতে আমি ডিসকাশন করেছিলাম। তার মধ্যে থেকে এই 122, 123, 124 এই তিনটি কোশ্চেন ছুটে গেছিলো। আমাকে কোনো ভাই ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন, কমেন্ট বক্স উল্লেখ করেছেন। আপনাদের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা স্মরণ করিয়ে দিয়েছেন। এটাই আমি চাই যে টিচিং লার্নিং যেন এক পক্ষ না হয়, যে একজন বলে দিল, যা বলে দিল ওর ব্যাপার। বাকি যারা হয়তো উপকার হচ্ছে বা কিছু শিখতে পাচ্ছে, তো কোনো যদি রেসপন্স না দেয়, কেমন লাগছে বা আরও কীরকম হওয়া দরকার, এগুলো যদি রেসপন্স না দেয়, তাহলে টিচিংটা একতরফ হয়ে গেল, শিক্ষাটা একতরফের হয়ে গেল। আর এটা কিন্তু অ্যাক্টিভ হলো না, এটা হয়ে যাবে আবার প্যাসিভ। বা টিচিং টিচিং দুরকম হয়। একটা একটা টিচার সেন্টার আপনারা যখন নেট জিআরএফের প্রিপারেশন করবেন, টিচিং অ্যাপটিটিউড, ওখানে একটা ইউনিট রয়েছে। তো একটা হলো টিচার সেন্টার, আর একটা হচ্ছে লার্নার সেন্টার। তো লার্নার সেন্টার হচ্ছে যে এখানে ছাত্র বা যারা শিক্ষার্থী, যারা শিখছে, তারা যেন কোনো রেসপন্স দেয়, তারা যেন নিজে একটু ইনভলভ হয়, তারা যেন আরও কিছু অ্যাক্টিভ হয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন যে টিচার সেন্টার মানে যে টিচারই যা বলে দিল, ওর ব্যাপার, ও যা বুঝিয়ে দিল, আমরা ওখানে মাথা লাগাবো না, বা বাস কোনো প্রশ্নও করবো না, কোনো জিনিস অ্যানালাইসিস চাইবো না, বা বাস যা বলে দিলেন মেনে নিলাম, মানে মাথা নত করে মেনে নিলাম। এটা একতরফা আজকের যুগে এই চলে না। টিচারের সাথে শিক্ষার্থী যদি ইনভলভ হয়, সেই শিক্ষাটা বেশি একটা অ্যাক্টিভ হয়, কার্যকারী হয়। চলুন আজকে 22 নম্বর কোশ্চেন। ইখতার হারফাল জাজম মিনাল আতিয়া। হারফে জাজম চয়েস করুন, হারফে জাজম চয়েস করুন। কানা, সরা, লাম্মা। তো কানা, সরা এগুলো হচ্ছে আফালে নাকসা। আর অপশান সি হবে কারেক্ট, অপশান সি কারেক্ট। এটা হারফে জাজম হবে। কানা, সরা এগুলো আফালে নাকসা আমি পূর্বে আলোচনা করে দিয়েছি অলরেডি, আর নাহউল ওয়াজে বই থেকে। আপনারা যদি চান তাহলে আপনারা হয়তো ক্লিয়ার করতে পারেন, যার স্পষ্ট ক্লিয়ার না আছে। দুটি পার্ট আলোচনা করেছি। বাকি হারফে জাজম কয়টি? হারফে জাজম হচ্ছে 5টি। হারফে জাজম 5টি। কি এগুলো প্রশ্ন তুলে দিতে পারে, দিয়ে দিয়ে তখন বলবে যে হারফে জাজম কোনটা, বা হারফে জাজমের মধ্যে থেকে কোনটা নয়। তো এই যে একটু প্রশ্ন হওয়ার সম্ভাবনা। তো এক নম্বর হচ্ছে লাম, 2 নম্বর হচ্ছে লাম্মা, 3 নম্বর হচ্ছে লামে আমর, যেটা লামে আমর লামে আমর। আর 4 নম্বর হচ্ছে 4 নম্বর 4 নম্বর হচ্ছে লা নেহি, তো লা নাহি যেটা। আর 5 নম্বর হচ্ছে ইন শারতিয়া হচ্ছে 5 নম্বর। তো এই 5টি হচ্ছে হারফে জাজম। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে, বা আরও কিছুর সাথে মিলিয়ে দিয়ে বলবে যে হারফে জাজম কোনটা নয়। 123 আদাদুল মানসুবাত ফিন নাহবে। মানসুবাতের সংখ্যা কয়টি? সাবা, 7, সিত্তাতা 6, না ইসনাতা আশারাতা 12টি। তো অবশ্যই অপশন সি হবে কারেক্ট। মানসুবাত হচ্ছে 12টি। মানসুবাত কতটি? 12টি। চলুন আমরা এক নজর এটাকে ক্লিয়ার করার জন্য সবগুলোকে আলোচনা করে নিই। কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে দেখেন, এই যে এখানে মারফুয়াত চলে এসেছে, এখানে মারফুয়াত এমনভাবে কোশ্চেন করবে যে মানসুবাতের মধ্যে থেকে কিছু তুলে দিবে এবং ওখানে মারফুয়াত ঢুকিয়ে দিয়ে বলবে যে কোনটা মারফুয়াত নয়, বা কোনটা মানসুবাত নয়, বা মানসুবাত কোনটা, বা মারফুয়াত কোনটা। এখানে প্রশ্ন হওয়ার সম্ভাবনা একটু চান্স রয়েছে। তো চলুন আমরা মানসুবাত এক নজর আলোচনা করে নিই। মানসুবাত 12টি, তার মধ্যে মাফাইলে খামসা কতটি রয়েছে? 5টি। যতটি 5টি মাফুল রয়েছে সবগুলোই মানসুবাত। তো মাফাইলে খামসার মধ্যে 1 নম্বর হচ্ছে আপনার মাফউ মাফউল মাফুল বিহি,
দুই নম্বর হচ্ছে মাফউল মুতলাক, মুতলাক। তিন নম্বর হচ্ছে মাফউল ফি, তিন নম্বর মাফউল ফি। চার নম্বর হচ্ছে আপনার লাহু, মাফউল লাহু। এবং পাঁচ নম্বর হচ্ছে মাউহু। অর্থাৎ এই পাঁচটা মাফাইল হচ্ছে মাফাইলে খামসা বলা হয়। এই পাঁচটি মাফউল কি থাকে, মানসুব থাকে, মানসুবের হালাতে তাকে নাসাব দেওয়া হয়, নাসাবের হালাতে থাকে। তারপর ছয় নম্বর হচ্ছে হাল, হাল। সাত নম্বর কি হচ্ছে তামিজ, তামিজ। এবং আট নম্বর কি হচ্ছে, আট নম্বর হচ্ছে মুস্তাসনা, মুস্তাসনা, মুস্তাসনা। এবং নয় নম্বর কি হবে, কানার খাবার, কানার খাবার। যেমন আমি মনে করলাম যে কানার খাবার। তো এখানে দেখেন যে কানার যখন খাবার হবে, এই খাবারটা কিসের হালা থাকবে, মনসুবাত। কানার খাবার বা কানার আখওয়াত যেগুলো রয়েছে, কানা, সরা, দাল্লা, বাতা, এগুলো যেগুলো রয়েছে সবগুলোরই খাবার ওই কি অবস্থায় থাকবে, এটা মনসুবাত, নাসাবের হালাতে থাকবে। এবং 10 নম্বর কি হবে, 10 নম্বর মনে করেন যে ইন্নার ইসিম, ইন্না ইসিম, এইদিকে ইসিমটা লিখলাম, যে এখানে দেখেন ইন্না আর তার ইসিম। অর্থাৎ ইন্নার ইসিমটা সবসময় কি থাকবে, মানসুবাত নাসাবের হালা থাকবে। ইন্নার ইসিম সবসময় ইন্না, আল্লাহ, লাকিন্না, লাইতা, আল্লাহ, যেগুলো 6টা হরফে মুসাব্বা রয়েছে সেগুলোর ইসিম কি থাকবে, মানসুবাতের হালাতে, মানসুবাতের হালাতে। 11 নম্বর কি হচ্ছে, 11 নম্বর হচ্ছে আপনার মা ওয়ালা। এই যে মা ওয়ালা আছে, যেটা মুসাবা বিলাইসা, লাইসার সাথে মুসাবা হয়, তো তার খাবারটা কি হবে, তার খাবারটা কি হবে, মানসুব। এখানে মানসুব। এখানে দেখেন যে কি বলছিলাম, যে এই যে মাওয়ালা 11 নম্বরটা দিয়ে দিই। মাওয়ালা যেটা মুসাবা বিলাইসা হবে, তার খাবারটা কি থাকবে, তার খাবারটা সবসময় মানসুবা, ওর খাবারটা সবসময় মানসুব থাকবে, মানসুবের হালাতে, নাসবের হালাতে থাকবে। এবং লাস্ট হচ্ছে আপনার লাইনাফি জিন্স, লাইনাফি যেটা জিন্সের থাকবে, জিন্সের যেটা নাফি হবে, ওর ইসিমটা কি থাকবে, ওর ইসিমটা সবসময় কি থাকবে, মনসুবাত। ইসিমগুলো সবসময়, লাইনাফির ইসিমগুলো সবসময় মনসুব হবে, মনসুবের হালা থাকবে। সেগুলো হলো আমরা দেখতে পেলাম যে 12টি হচ্ছে মনসুবাত। তো এর মধ্য থেকে কোনো একটা প্রশ্ন করে দিবে, ওখানে মারফুয়াত ঢুকিয়ে দিয়ে বলবে যে এখানে কোনটা মারফুয়াত নয় বা কোনটা মানসুবাত নয়, এভাবে সম্ভাবনা আছে বা থাকতে পারে। বাকি এগুলোর আলাদা আলাদা ডিসকাস হওয়ার দরকার আছে, ইনশাল্লাহ কোনো সময় আলোচনা করব। বাকি 11 নম্বর 124 নম্বর দেখেন, আদাদুল মারফুয়াত ফিন নাহবে, মারফুয়াতের কতটি সংখ্যা, 10, 10, 9, 9, 7, 7। তো আমরা জানি যে মারফুয়াতের সংখ্যা কয়টি, 8টি, মারফুয়াতের সংখ্যা 8টি। কিন্তু এখানে 8টির সংখ্যা কেউ নেই, 10, 9, 7 রয়েছে, অর্থাৎ এখানে কেউ নয়। তো এখানে অপশন চলে যেতে হবে, যে নন অফ দেম। তো 8টি কি আছে আমরা এক নজর দেখে নিই। 8টির মধ্যে 1 নম্বর হচ্ছে আপনার মুবতাদা, 2 নম্বর হচ্ছে আপনার খবর, 3 নম্বর হচ্ছে ফাইল। মুবতাদা, খবর,
এবং ফাইল এগুলো সবসময় কি থাকবে, আর রাফার হালাতে মারফুর হালাতে থাকবে ও জাম্মা থাকবে, জাম্মা থাকবে। 4 নম্বর কি হবে? 4 নম্বর হচ্ছে আপনার নাইবে ফাইল। নাইবে ফাইল সবসময় মারফুর হালাতে থাকবে, নাইবে ফাইল, নাইবে ফাইল। 4 নম্বর হলো। এবার 5 নম্বর হচ্ছে, 5 নম্বরটা ওখানকার অপোজিট হবে। 5 নম্বর যেমন কানার, কানার ইসিম, কানার, এই কানার ইসিম রয়েছে, কানার ইসিমটা সবসময় কি থাকবে? মারফু, এই মারফুর হালাতে থাকবে। আর ওখানে আমরা কি পড়লাম যে কানার খাবারটা, কানার খাবার কি হবে? মানসুব। কানার খাবার মানসুব হবে, এই খাবারটা মানসুব হবে, কিন্তু এই ইসিমটা মারফু হবে, কানার ইসিমগুলো মারফু হবে। বাকি 6 নম্বর, 6 নম্বর কি হচ্ছে? 6 নম্বর আলোচনা এটাই যে ইন্না আন্না কানা লাকিন ইন্না ও আর তার আখাওয়াত যেগুলো রয়েছে তার খাবার, অর্থাৎ এই যে খাবার রয়েছে কার? ইন্নার খাবারটা কি থাকবে? সবসময় মারফু। আর তার ইসিমটা কি হবে? ইসিমটা কি হবে? ইসিমটা মানসুব। ইসিম মানসুব হবে আর খাবার মারফুর হালাতে থাকবে, খাবার মারফুর হালাতে থাকবে। 7 নম্বর কি হবে? যে মাওয়ালা। 7 নম্বর মাওয়ালা, যেটা মুসাবা বিলাইসা হবে, লাইসার মুসাবা হবে, তার ইসিম কি হবে? তার ইসিম মারফু হবে। অর্থাৎ মাওয়ালা মুসাবা বিলাইসা যেটা হবে, তার ইসিমটা কি হবে? মারফু। এবং খাবারটা কি হবে? খাবারটা হবে মানসুব। এভাবে মনে রাখবেন যাতে গুলিয়ে না যায়। আর লাস্ট 8 নম্বর কি হচ্ছে আপনার? 8 নম্বর যে লাইন অফ জিন্স যেটা হবে, লাইন অফ জিন্সের খাবার, লাইন অফ জিন্সের খাবার, লাইন অফ জিন্সের খাবার। এই লাইন অফ জিন্সের খাবারটা কি হবে? মারফু। আর তার ইসিমটা হবে মানসুব, তো এভাবে একটু আপনারা দেখে নেবেন যাতে গুলিয়ে না যায়, যার স্পষ্ট না আছে তারা একটু স্পষ্ট করে নেবেন। এই টেক্সটটা হবে, এই টেক্সটটা, হ্যাঁ এখানে আসুন যে ইকরাউ আল ইবারা আল আতিয়া, টেক্সট পড়ুন। ওয়াজিব ওয়াল আসেল আল আতিয়া ফি যাওই হাদিল ইবারা, এবং প্রশ্নের উত্তর দিন অ্যাকর্ডিং টু টেক্সট। আল জামিউল আজহার হুয়া যালিকাল মসজিদুল কবির আল কাইম ফি মদিনাতিল কায়রা। জামে আজহার এটি একটি বড় মসজিদ অবস্থিত রয়েছে কাহেরা শহরে। লি আকসারা মিন তিসআতে কুরুনিন ওয়া নিসফিন, 950 বছরের অধিক ধরে অবস্থিত রয়েছে। ওয়াফিহি তিলকাল জামিয়াতুদ্দিনিয়াল কুবরা, এই বড় মসজিদের ভিতরে কি রয়েছে? একটি বড় রিলিজিয়াস ইউনিভার্সিটি রয়েছে, অর্থাৎ বড় ধর্মীয় ইউনিভার্সিটি রয়েছে। জামিয়া মানে ইউনিভার্সিটি। অহুয়া আউয়ালু মসজিদিন উসসিসা বিল কাহিরা, আর এটি একটি সর্বপ্রথম মসজিদ যেটা কাহেরাতে স্থাপন করা হয়। আনশাহা আল কায়েদ জওহর আল কাতিব আস-সাকলি, যেটাকে স্থাপন করেছেন জওহর আস-সাকলি। মাওলা আল মুইজ লেদিনিল্লাহ আল ফাতিমি, মুইজ লেদিনিল্লাহর তিনি হচ্ছেন একজন শাসক বা একজন লিডার। লাম্মা ইখতাত্তা আল কাহিরা, যখন তিনি কাহিরাকে দখল করেন, অধিকার করেন। ইখতাত্তা হচ্ছে যে ইত্তাখাযা ওয়া রাসামা লিনাফসিহি, মানে গ্রহণ করা, নিজে নিয়ে নেওয়া এবং নিজের জন্য গ্রহণ করে নেওয়া। ইদা শারাআ ফি বিনাইহি, যখন তিনি এর নির্মাণের কাজ শুরু করেন। কখন শুরু করেন? লিসিত্তিন বাকিরা মিন জামাদিল উলা সানাতা 59 ওয়া 300 হিজরিয়া,
এখানে একটি শব্দ রয়েছে লেসিত্তিন বাকিনা, লেসিত্তিন বাকিনা, অর্থাৎ জামাদুল উলার যখন 6 দিন বাকি ছিল তখন নির্মাণের কাজ শুরু করেন কত 359 হিজরিতে, 359 হিজরিতে। এখানে লেসিত্তিন বাকিনা এরকমই একটি পুরাতন তারিখের হিসাবে এগুলো ইউজ করা হতো হয়। যেমন এরকমই একটি শব্দ একটি হাদিসের মধ্যে রয়েছে, আসারের মধ্যে, যে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল হাজ্জে লিখামসিন বাকিনা মিন জিলকাদা। ওখানে কি রয়েছে? খামসিন, লেখামসিন কথাটা রয়েছে, লেখামসিন বাকিনা, এরকমভাবে শব্দটা এসেছে বাকিনা, অর্থাৎ মিন জিলকাদা। জিলকাদার যখন 5 দিন বাকি ছিল তখন নবী সাল্লাম হজ করার জন্য বেরিয়ে যান, হজ করার জন্য বেরিয়ে যান। তো এই যে এরকমভাবে শব্দটা ব্যবহার হতে পারে, যেমন এখানে এসেছে। বলা যায় না এই শব্দটাও ধরে নিতে পারে যে কি ওয়াতাম্মা বিনাউহু লিতিস মিন রমাজান, রমজান সানাতা ইহদা ওয়া সিত্তিন ওয়া সালাসিমিয়া হিজরিয়া। আর তার নির্মাণ সম্পূর্ণ হয় 9 রমজানে, রমজান মাসের 9 তারিখে 361 হিজরিতে সম্পূর্ণ হয়। ওয়াকানা হালু হাদিহিল মাদ্রাসা কামসালিহা মিনাল মাআহিদ আল ইলমিয়া ওয়া দুরি তালিম। আর এই মাদ্রাসার অবস্থানটা ছিল কিসের মতো? একাডেমিক ইনস্টিটিউটের মতো। আল মাআহিদ আল ইলমিয়া একাডেমিক ইনস্টিটিউট, একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো ছিল। আর শিক্ষা দেওয়ার টিচিং ঘর ছিল, ও দুরি তালিম টিচিং ঘর ছিল। বাদাআত সাগীরাতান, ছোট হয়ে শুরু করেছিল নিজের নির্মাণটা শুরু হয়েছিল। লাকিন্নাহা মা লাবিসাত আন ইত্তাসাআ নিতাকুহা, কিন্তু ও কিছুদিনের মধ্যেই তার পরিধি ব্যাপক হয়ে পড়ে, তার প্রশস্ত হয়ে যায়। ওয়া আজমা শাআনুহা বেমা আফাদা আলাইহা আল মুলুক ওয়াল উমারা, এবং তার মর্যাদা অনেক উঁচু হয়ে যায়, কারণ তাতে হাত বাড়িয়েছিলেন, তাতে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন রাজা এবং ওমরাগণ, শাসকগণ। হাত্তা আসবাহাত মামবাআন লিতালিমিদ দ্বীনি, এমন পর্যন্ত মামবা মানে চশমা হয়ে যায়। চশমা মানে ওই চোখে দেওয়া চশমা না, এটা উর্দু চশমা। যেমন যে ঝর্ণা হয়ে যায়, উৎস হয়ে যায় ধর্মীয় শিক্ষার, রিলিজিয়াস এডুকেশনের, সেটা একটা সেন্টার হয়ে যায়, উৎস হয়ে যায়, সোর্স হয়ে যায়। ওয়া তাবাকা সিতুহা আল খাফিকিন ফান হাদারা ইলাইহা আত-তালাবাতু মিন আকসাল মাসকুনা, এবং তার খ্যাতি সিতুন মানে খ্যাতি, সুমা খ্যাতি, সুমা মানে সিতুন, সুমা মানে খ্যাতি, তার হচ্ছে ফেম, তার খ্যাতি ব্যাপক হয়ে যায়। তবাকা এখানে আম্মার অর্থে ব্যাপক হয়ে যায়। ফান হাদারা ইলাইহি তলাবাতু, তখন ছাত্ররা এর কাছে বয়ে আসে, ছুটে আসে। কোথা থেকে? মিন আকসাল মাসকুনা, দূর দূর গ্রাম থেকে, অঞ্চল থেকে। ওয়া তাখারাজা মিনহা আল উলামা ওয়াল আইম্মা, আর এখান থেকে ওলামা এবং আইম্মাগণ ডিগ্রি অর্জন করেন। ফি কুল্লি ফারইম মিন ফুরুইল ইলমিদ দ্বীন ওয়া গায়রিহি, শিক্ষার সমস্ত শাখা প্রশাখা অর্থাৎ ডিপার্টমেন্ট থেকে সব ডিগ্রি অর্জন করেন। আল জামি আল আজহার হুয়া আল মাতহাফুল কাবীর, এটা কি বড় একটি মিউজিয়াম ঘর? আল মসজিদুল কাবীর, বড় মসজিদ। আল মদিনাতুশ শাহিরা, বিখ্যাত শহর। তো আমরা দেখতে পেলাম এই টেক্সটের মাধ্যমে যে আল মসজিদুল কাবীর, অপশন বি হবে কারেক্ট। জামি আজহারটা একটি বড় মসজিদ রূপে শুরু হয়েছিল, তারপর তো আস্তে আস্তে বড় হয়ে কুল ইউনিভার্সিটি হয়ে যান। আল জামিয়া দ্বীনিয়া আল কোবরা উসসাসাত বে, বড় ধর্মীয় ইউনিভার্সিটি জামিয়াটি স্থাপন করা হয় কোথায়? আল কাহিরা, হালব, ইস্কান্দরিয়া। তো এখানে অপশন ইয়ে হবে কারেক্ট, আল কাহিরা হবে। ফি আইয়ি বিলাদিন তাকওয়া আল কাহিরা, কাহিরা কোথায় অবস্থিত রয়েছে? কাহিরা কোথায়? ফিল হিন্দ, ফিল মামলাকা আল আরাবিয়া সাউদিয়া, ফি মিসর। তো এখানে অপশন সি হবে কারেক্ট, অপশন সি কারেক্ট। আল জামি আল আজহার আনশাআহা আল কায়েদ,
জামি আজহার যেটাকে নির্মাণ করেছেন, স্থাপন করেছেন একজন লিডার। কোন লিডার? জওহর সাকলি, মামুন রশিদ, হারুন রশিদ। তো অপশন এ হবে কারেক্ট, জওহর সাকলি। জওহর সাকলি। এই সাকল শব্দটা, সাকলিয়া একটি অঞ্চল রয়েছে, একটা উপদ্বীপের মতো কোথায় রয়েছে, যেটাকে যেটা হচ্ছে ভূমধ্য সাগর, মেডিটেরিয়ান সি, ওখানে ওর পাশে ওর বা এই ইটলির দিকে, ইটলি শহর, ইটলি আহ, রাজধানী বা ইটলি দেশের পাশাপাশি রয়েছে, সেটা হচ্ছে সাকলিয়া একটি উপদ্বীপ। ওখানকার দিকে সম্বন্ধ করতে গিয়ে তার নামের সাথে সাকলি লাগানো হয়। অর্থাৎ তিনি ওখানে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তখন কোথায় মারা গেছেন? কহেরাতে মারা গেছেন তিনি। কহেরাতে মারা গেছেন জয় করার পর। আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট দিয়েছে, টেক্সটগুলো মূলত ওই হিস্ট্রি বা এই তারিখের মধ্য থেকে দিয়েছে, ওই জন্য প্রশ্নগুলো সহজ মনে হচ্ছে, বা এরকম মনে হচ্ছে। এমন হয়তো টেক্সট দিতে পারে যে হয়তো ইতিহাসের মধ্য থেকে না হতে পারে, বা হয়তো সাহিত্যের মধ্য থেকে না হতে পারে, একটা জেনারেল একটা ইনফরমেশন মধ্য থেকে দিয়ে দিতে পারে, বা এমন কোনো দিতে পারে। ওই জন্য টেক্সটটাকে বোঝার দরকার, বা ক্লিয়ার করা দরকার। টেক্সট পড়ে নিতে পারলে, বুঝে নিতে পারলে তার কোশ্চেন সলভ করা সহজ হয়ে যাবে। তাম্মা বেনা উল জামি আল আজহার, জামি আজহারের নির্মাণ সম্পূর্ণ হয় কা খামসাতা আশারা মিন রামাজানা সানাতা, এত। তো কত? রমজান মাসের 15 তারিখে? না, এটা তো পাইনি। আরবা মিন রামাজানা, রমজান মাসের 4 তারিখে? না। মিন রামাজানা, রমজান মাসের 9 তারিখে? হ্যাঁ, অপশন সি হবে কারেক্ট, কারণ এখানে আমরা পেয়েছি টেক্সটের মধ্যে যে 9 তারিখে, রমজান মাসের 9 তারিখে। আর সাল ছিল 361 হিজরি, 361 হিজরি। আউয়াল মসজিদ উসসাসা বিল কাহিরা, কাহিরাতে সর্বপ্রথম মসজিদ স্থাপন করা হয়, এস্টাবলিশ করা হয়। হুয়া, সিটি কি? জামি আল ইস্কান্দরিয়া, জামি আল কাহিরা, মসজিদুল হাকিম বি আমরিল্লাহ, কোনটি? তো ইস্কান্দরিয়া নয়, কাহিরাও নয়। আসলে ওর নাম হচ্ছে, যেটা এখানে নেই, অর্থাৎ অপশন ইয়ে যেতে হবে, যে নন অফ দেম। আল জামি আল আজহার, আল জামি, আমরা তো টেক্সটে পেলাম যে আল জামি আল আজহার হচ্ছে সর্বপ্রথম পুরাতন মসজিদ, সর্বপ্রথম পুরাতন মসজিদ। এই টেক্সট অনুযায়ী নত আমরা জানি যে সাদ বিন ওয়াক্কাস, যিনি সাহাবি একজন, গেছিলেন, জয় করেছিলেন, তার নামে একটি মসজিদ রয়েছে। তো তিনি তো একটি ওখানে জয় করেছিলেন, তার নামে মসজিদ। তো সব থেকে পুরাতন মসজিদ তো ওই মসজিদ হওয়ার দরকার, কিন্তু আমরা ওই প্রেক্ষিতে যাচ্ছি না। আমরা এখন এই টেক্সটের মাধ্যমে পাচ্ছি যে সব থেকে পুরাতন মসজিদ হচ্ছে জামে আজহার, বাস। কুলিয়াতুল জামি আল আজহার হিয়া, জামি আজহারের যে কুলিয়াগুলো রয়েছে, কলেজগুলো, ফ্যাকাল্টিগুলো, তো কি? কুলিয়াতুল শরিয়া, কুলিয়াতুল লুগা আল আরাবিয়া, কুলিয়াতুল উসুলুদ্দিন। হ্যাঁ, এখানে সব কিছু রয়েছে। কুলিয়া শরিয়া, ল রয়েছে, আপনার আরবি আদব রয়েছে, এবং উসুল রয়েছে, দিনের রিলিজিয়াস সব কিছু রয়েছে। তো এখানে অপশন ডি হবে কারেক্ট, যে মোর অফ দেম। আইন আল জুমলা as-সাহিহা আনিল জামি আল আজহার, জামি আজহার সম্পর্কে জুমলা, সঠিক জুমলা চয়েস করুন, সঠিক জুমলা চয়েস করুন। এখানে বলছে আল মসজিদুল কবির, আল মাহাদুল ইলমি ওয়াদ্দিনী, এগুলো তো রয়েছে। আল মাতহাব, কিন্তু এই মাতহাব নয়, কিন্তু প্রশ্নের মধ্যে জুমলা সহিহা বলেছে, তো জুমলা তো এখানে কোনোটি নাই। এটা আল মসজিদুল কবির, এটা তো একটা মৌসুফ সিফাত মিলে একটা মুরাক্কাব তৌসিফি হয়েছে। মুরাক্কাব তৌসিফি পূর্ণ কমপ্লিট একটা সেন্টেন্স হতে পারে না, হয় না, ওটা একটা পার্ট অফ দ্য সেন্টেন্স হয়, একটা জুজ হয়। সেরকমই আল মাহাদুল ইলমি ওয়াল দিনী, এটা তো এখানে ডাবল সিফাত রয়েছে, তো ডাবল সিফাত মিলে একটা মুরাক্কাব তৌসিফি, মুরাক্কাব ইজাফি, এগুলো কমপ্লিট সেন্টেন্স হয় না, এগুলো কমপ্লিট জুমলা হয় না, এগুলো জুমলার জুজ হয়, জুমলার একটা পার্ট হয়, সেন্টেন্সের একটা পার্ট হয়, বাক্যর একটা অংশ হয়। কিন্তু এই জুমলা হিসেবে এই প্রশ্নটা এভাবে হয়নি, ঠিক হয়নি।
আসলে প্রশ্নটা হওয়া উচিত ছিল যে এগুলো শব্দ দেওয়ার পরে বলতো যে এর মধ্যে কোন শব্দগুলো আহ, আছে, বা জামে আজহার সম্পর্কে এই শব্দগুলোর মধ্যে কোনটি কোনটি ঠিক। তো তাহলে আমরা বলতে পারতাম যে আল মাসজিদুল কাবির, আল মাহাদুল ইলমি ওয়াদ্দিনী, এবং এটা নয়। জামে আজহার সম্পর্কে এই কোন কোন জুমলাগুলো আহ, বা কোন কোনটি ঠিক। যাই হোক, এখানে জুমলা যখন পাচ্ছি না, কিন্তু ইনফরমেশন দেখছি যে অপশন এতে আল মাসজিদুল কাবির আছে, অপশন বিতে আল মাহাদুল ইলমি ওয়াদ্দিনী রয়েছে। হ্যাঁ, এই দুটো আমরা ইনফরমেশন পাচ্ছি, সেই বলে আমাদের সি তো বাদ পড়ে যাবে, সি বাদ পড়ে যাবে, এবং এই দুটো মিলিয়ে এখানে অপশন ডি আসতে হবে, যে মোর অফ দেম। اقرأوا العبارة الآتية. read the following text وأجيبوا الأسئلة الآتية في ضوء هذه العبارة and answer the following questions according to the sentence, according to the text. কানা শের শাহ মিন খেয়ারিস সালাতিন। শের শাহ একজন বাদশাহ ছিলেন, রাজা ছিলেন। শের শাহ তিনি ভালো একজন সুলতান ছিলেন, ভালো সুলতান ছিলেন। আদিলান বাজিলান রাহিমান সুজাআন মিকদামান, তিনি ন্যায়পরায়ণ ছিলেন। বাজিলান সাখী ছিলেন, বাজিলান মানে দানবীর, দানশীল ছিলেন। রাহিমান দয়ালু ছিলেন, সুজাআন বাহাদুর, মিকদামান বীর ছিলেন। অর্থাৎ সুজাআন মিকদামান একই অর্থে ব্যবহার হয়। ওয়াকানা আবুহু মিন আওসাতিন নাস, তার বাবা মধ্যমপন্থী লোক ছিলেন, তার বাবা মধ্যমপন্থী লোক ছিলেন। ওয়াকানা শের শাহ ইয়াতাআল্লামু ফি জৌনপুর, তার শের শাহ জৌনপুরে শিক্ষা অর্জন করতেন। ওয়া ইয়াকরাহুল কুতুব আদ দারসিয়া, ক্লাসের বইগুলো তিনি পড়তেন। দারসিয়া, এটা এই শব্দটা হবে না, ওখানে একটা দারসিয়া উর্দু শব্দ হয়ে যাচ্ছে দেরাসিয়া, অর্থাৎ পাঠ্যপুস্তক তিনি পড়তেন। ওয়ালাম ইয়াজাল ইয়াজতাহিদু ওয়া ইয়ারতাকি হাত্তা নালাল মুলকা, তিনি অবিরাম প্রচেষ্টা করতেন, চেষ্টা করতেন, মেহনত করতেন, এমন পর্যন্ত তিনি কি পেলেন? রাজত্ব পেলেন। রাজত্ব, মুলক, মুলক যদি বলি তাহলে হবে সুলতা। সুলতা মানে রাজত্ব পেলেন, হুকুম পেলেন, অর্থাৎ রাজত্ব পেলেন। আর যদি মিল্ক বলি তাহলে প্রপার্টি হয়ে যাবে, সম্পদ। তো মিল্ক হবে না, মুলক। এই শব্দগুলো একটু ভেঙে বোঝার দরকার বা ক্লিয়ার করার দরকার। আল মালিক, মালিক যদি বলি তাহলে রাজা। আর যদি মালাক, মিমের ওপরে আর লামের ওপরে ফাতা দিয়ে যদি বলি জাবার দিয়ে, তাহলে সেটা হবে ফেরেশতা, অ্যাঞ্জেল হয়ে যাবে। ওয়াকানা ওয়াজ্জাআ আওকাতাহু ফি ইয়াউমিন ওয়া লাইলা, আওকাত শব্দটা এখানে আওকাত হবে, আওকাত, আকাত করে দিয়েছে আকাতাহু, তো যাই হোক ধরে নেবেন। ওয়াকানা ওয়াজ্জাআ আওকাতাহু ফি ইয়াউমিন ওয়া লাইলা, সে দিনে এবং রাতে নিজের টাইমকে ভাগ করেছিলেন। শাতরাম মিনহা লিল ইবাদা, কিছু সময় ইবাদত করার জন্য। ওয়াশাতরান লিল আদল ওয়াল কাজা, এবং কিছু সময় বিচার সালিশ করার জন্য। ওয়া বাযুহা লি ইসলাহিল আসকার, এবং কিছু সময় সৈন্য দল বা আর্মিকে সলাহ পরামর্শ দেওয়ার জন্য, সংশোধন করার জন্য। ফাকানা ইয়ান্তাবিহু মিনান নাওম ফি সুলুসিল লাইলিল আখির, তিনি জাগতেন। মিনান নম, ইয়ান্তাবিহ, এখানে শব্দ একটা ইয়ান্তাবিহ রয়েছে। ইয়ান্তাবিহুর সাথে যদি কি আছে, লাম চলে আসে, সেলা বা এলা চলে আসে, তো এর অর্থ হয়ে যাবে ফাতেনা, অর্থাৎ বিচক্ষণ হওয়া। ইয়ান্তাবিহ এলা, বিচক্ষণ হওয়া বা মনোযোগ দেওয়া, টু পে অ্যাটেনশন, অ্যাটেনশন হয়ে যাওয়া, অ্যাটেন্টিভ হয়ে যাওয়া, এরকম অর্থ আসবে। কিন্তু এখানে এলা নেই, মিন নেই, লাম, এলা নেই বা লাম নেই, এলা নেই, লাম নেই, তো এখানে মিন রয়েছে। তো এর অর্থ হচ্ছে যে ইস্তাইকাদা ইয়াস্তাইকিদু, জাগ্রত হওয়া, ঘুম থেকে জাগা। তো তিনি ঘুম থেকে জাগতেন কখন? রাতের তৃতীয় অর্ধেক, রাতের এক রাতের, অর্থাৎ রাতের তৃতীয় অংশে, অর্থাৎ 3 ভাগ করে, রাতের 3 ভাগ করে শেষ অংশে, শেষ
তৃতীয় অংশে তিনি জাগতেন। ওয়াগতাসিল ওয়াজতাহিদু, তিনি গোসল করতেন এবং তাহাজ্জুদ পড়তেন। ওয়াশতাগিলু বিল আওরাদ ইলা আরবা'i সাআত, এবং তিনি দুরূদ পাঠ করতেন, দুরূদ বিরদ করতেন 4 ঘন্টা ধরে। সুম্মা ইয়ানজুরু ইলা ফি হিসাবাতিল ইদারাত আল মুক্তারিফা, এখানে শব্দটা ইদরাত করে দিয়েছে, দালের পরে আবার আলিফ লাগবে। সুম্মা ইয়ানজুরু ফি হিসাবাতিল ইদারাত আল মুক্তালিফা, তিনি বিভিন্ন অফিসের হিসাবে তিনি নজর দিতেন। ইদারাত আল মুক্তালিফা মানে এখানে অফিস, আর যদি শিক্ষা প্রতিষ্ঠান আল ইদারা আল এলমিয়া, তখন ওইটা হয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠান, একাডেমিক ইনস্টিটিউট হয়ে যাবে অফিস। ওয়ায়ুরশিদুল ওমরা, শাসকদেরকে তিনি দিক দিক দিতেন, গাইড করতেন। ফিমা ইউহিমুহুম মিনাল উমুর ফি যালিকাল ইয়াউম, যে দিন যে কাজটা তাদের খুব গুরুত্বপূর্ণ হতো সেই কাজের তিনি দিক নির্দেশনা দিতেন, ডাইরেকশন দিতেন, তিনি গাইড করতেন। কানা শের শাহ আসুরি, শের শাহ সুরি কি ছিলেন? সুলতানুল হিন্দ, সুলতানুল মিস্র, সুলতানুল কুয়েত। অপশন ইয়া হবে কারেক্ট, অপশন ইয়া হবে কারেক্ট। কানা শের শাহ মিন খিয়ারিস সালাতিন আদিলান বাজিলান মা মা'না বাজিলান, আমানা নয় মা'না হবে। ও, এই শব্দটা ভুল রয়েছে, মা'না বাজিলান। তো বাজিলান এই শব্দের অর্থ কি? বাজিলান শব্দের অর্থ কি? তবিবান, মুহান্দিসান, তবে ডাক্তার, মুহান্দিসান মানে ইঞ্জিনিয়ার, সাখিয়ান কি হবে? সাখিয়ান দানশীল। হ্যাঁ, অপশন সি হবে কারেক্ট, যে তিনি দানশীল ছিলেন, রাজা দানশীল ছিলেন। কানা শের শাহ ইয়াতাআল্লামু, শের শাহ শিখতেন অর্থাৎ পড়াশোনা করতেন কোথায়? জৌনপুর, লখনৌ, বেরেলি। তো অপশন এ হবে কারেক্ট, জৌনপুর। কানা ওয়াজ্জা আওকাতাহু ফি ইয়াউমিন ওয়া লাইলা, তিনি রাতকে ভাগ করতেন, দিনে এবং রাতে সময়কে ভাগ করতেন। লিল ইবাদা, লিল আদল ওয়াল কাজা, ইবাদা মানে ইবাদত করার জন্য এবং বিচার সালিস করার জন্য। লি ইসলাহিল আসকার, আর্মিকে, সেনাবাহিনীকে সলা পরামর্শ দেওয়ার জন্য, গাইড উপদেশ দেওয়ার জন্য। হ্যাঁ, এগুলো সবগুলো রয়েছে, অপশন ডি হবে কারেক্ট, যে মোর অফ দেম। জৌনপুর মদিনাতুন তাকাও, জৌনপুর শহরটা অবস্থিত রয়েছে কোথায়? ফি বিলায়া মধ্যপ্রদেশ, ফি বিলায়া কেরালা, ফি বিলায়া বিহার। তো এখানে কোনোটি নয়, এখানে উত্তর হবে যখন কোনোটি নয় তখন এখানে উত্তর চলে আসবে আপনার অপশন ই আসতে হবে, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ অপশনে নেই। কানা শের শাহ ইয়ান্তাবিহু মিনান নওম, শের শাহ ঘুম থেকে জাগতেন। ফি সুলুসিল লাইল আখির, ফি নিসফিল লাইল, ফি আউয়ালিল লাইল, রাতের শুরুতে না রাতের অর্ধেকে, না রাতের শেষ তৃতীয় অংশে। তো অপশন ই হবে কারেক্ট, রাতের শেষ তৃতীয় অংশে তিনি জাগতেন, তাহাজ্জুদ পড়তেন, উজু করতেন, গোসল করতেন এবং দুরূদ পাঠ করতেন, বিরদ করতেন। আইন আল জুমলা আস সাহিহা আন শের শাহ, শের শাহ সম্পর্কে সঠিক জুমলা নির্ধারণ করুন। ইয়ান্তাবিহু মিনান নওম ফি সুলুসিল লাইলিল আখির, ইয়াগতাসিলু ওয়া ইয়াজতাহিদু, ইয়াগতাসিলু বিল আওরাদ ইলা আরবা'i সাআত। অর্থাৎ এই জুমলাগুলো, জুমলা ওই জুমলার অর্থে নয়, জুমলাটা হচ্ছে যে একটা ইনফরমেশন, যে এই জুমলাগুলো কি ওই টেক্সটের মধ্যে পেয়েছি বা হতে পারে কিনা শের শাহ সুরি সম্পর্কে। হ্যাঁ, এটা রয়েছে যে তিনি ঘুম থেকে রাতের শেষ তৃতীয় অংশে তিনি ঘুম থেকে জাগতেন, গোসল করতেন এবং তাহাজ্জুদ পড়তেন এবং 4 ঘন্টা ধরে তিনি বিরদ করতেন, তসবিহ তাহলিল করতেন। হ্যাঁ, তো অপশন ডি হবে কারেক্ট, সবগুলোই ঠিক রয়েছে ইনফরমেশন। মানা মিকদাম, মিকদামের কি অর্থ রয়েছে? সাখিউন, জারিউন ফিল হারব, করিমুন। তো দেখছেন শব্দগুলো এক একটা তুলে দিয়ে তখন মানে জিজ্ঞাসা করছে, অর্থ জিজ্ঞাসা করছে। তো বলা যায় না যে কোন অর্থের কি জিজ্ঞাসা করে নিতে পারে। সাখি হবে না, অপশন বি হবে কারেক্ট, জারিউন ফিল হারব, অর্থাৎ তিনি সাহসী ব্যক্তি ছিলেন
সাহসী, মিকদাম মানে সাহসী, যুদ্ধ ময়দানে সাহস দেখানো। অপশন বি হবে কারেক্ট। কান আবুহু মিন উমরাইন নাস মিন ফুকারাইন নাস আওসাতিন নাস, তার বাবা মধ্যম পন্থী লোকদের মধ্যে ছিলেন, সম্ভ্রান্ত, আওসাত মানে সম্ভ্রান্ত, মর্যাদাবান, এগুলো অর্থে নেওয়া যেতে পারে যে তিনি মর্যাদাবান সম্ভ্রান্ত আহ, লোক ছিলেন। অপশন সি হবে কারেক্ট। কানা ইয়াশতাগলু বিল আওরাদ, তিনি বিরদ করতে, তাসবি তাহলিল করতে তিনি ব্যস্ত থাকতেন কত ঘন্টা ধরে? এলা তিসএ সাআতিন, 9 ঘন্টা ধরে, এলা আশরে সাআতিন, 10 ঘন্টা ধরে, এলা আরবাঈ সাআতিন, 4 ঘন্টা ধরে। তো অপশন সি হবে কারেক্ট, 4 ঘন্টা ধরে তিনি ব্যস্ত থাকতেন, তসবি তাহলিল করতেন। থ্যাংক ইউ, এখান থেকে শেষ হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, শুকরান, জাজাকুমুল্লাহ। আপনাদের যদি ভালো লাগে, আপনাদের যদি উপকারী বলে মনে হয়, বা আরও কিছু যদি মনে করেন যে আরও কিছু শিখতে পারবো এই চ্যানেলের মাধ্যমে, তো অবশ্যই সাথে থাকবেন, চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং মতামত জানাবেন কমেন্ট বক্সে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, শুকরান, জাজাকুমুল্লাহ।